বলেন এই জায়গায় আপনারা যে আজকে আমাদের এখানে আসছেন এই যে মুন্সিগঞ্জের আকাশিনাতে আর আপনার রূপসী বাংলা যে একটা এই রিসোর্ট করেছে সাতক্ষীরাতে আপনার দেবটায় পার্থক্যটা বলেন ওখানে সে এখানে পার্থক্যটা কি আপনি তো এই এলাকার লোক বলেন আপনার অনুভূতি বলেন। হচ্ছে কি পুরো সুন্দরবন এলাকা জুড়ে যে দৃশ্যটা দেখা যাচ্ছে আমাদের রূপসী বাংলা ওইখানে হচ্ছে ইন্ডিয়ান পাশে ইন্ডিয়ান বর্ডারের ধারে ওটা ইন্ডিয়ার অনেক কিছু দেখা যায় ওইখান থেকে। ইন্ডিয়ান অনেক কিছু বলতে কি দেখা যায় ওখানে তো ওই পাশে যে ভাটার যে টোঙাগুলো থাকে ধোঁয়া উঠতেছে ওই ছাড়া তো আর কিছু দেখা যায় না। শুধু না নৌকাও আছে তোমার ঘোড়া আছে অরিজিনাল আমাদের দেশীয় ওখানে ঘোড়া নৌকা এগুলো কিছু পার্ক মতো আছে কিছু পার্ক মতো আছে কিন্তু সেটা এখানে নাই। এটা শুধু গাছগাছালির উপর দিয়ে শুধু একটা ঢালাই দিয়ে রাস্তা তৈরি করে দৃশ্যটা দেখাই দিচ্ছে এই অনেক দেখার কিছু আছে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে চেয়ে ওটা অনেক ভালো। ওখানে ধরো পর্যটকরা আসলে সেখানে রান্না খাওয়ার ব্যবস্থা আছে তো এখানেও তো ওগুলো আছে তো এখানে তো রান্না খাওয়ার ব্যবস্থা এখানে আছে গেস্ট থাকার ব্যবস্থা আছে সুন্দর না খোলামেলা ভাবে আছে এখানে। শুধু তাই না এখানে সুন্দরবনের হরিণী দেখা যায় বাঘও দেখা যায় এখানে বানরও দেখা যায়। আচ্ছা 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 মানে সুন্দরবনের যে জীব বৈচিত্র্য অনেক প্রাণী আমরা এখানে দেখতে পাই। হ্যাঁ মনে করি আমাদের সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যটাই সুন্দর। আচ্ছা আচ্ছা এখানে বহুত জায়গা থেকে লোক বেশি আসে দেবাটায় যা লোক যায় তার চেয়ে বেশি অনেক বেশি লোক এখানে আসে। সেটা কি মনে হয় যে দেবাটা যা যায় তার থেকে এখানে কি লোক বেশি মনে হচ্ছে আপনার কাছে? সরু ভেড়ি দিয়ে হ্যাঁ ওখানে রাস্তা একটু কনজাস্টেড। হ্যাঁ ভালো মোটেও ছিল না এখন একটু ভালো করেছে এখন একটু ভালো করেছে আমরা কয়েকবার গিয়েছি। না আমি অনেকবার গেছি মুন্সিগঞ্জের এখানে ওখানে অনেকবার গেছি তো ওইখানে ভিতরের যে মানে যে এই যে রেল যে পথগুলো বাঁশের তৈরি এগুলো খুব খারাপ অবস্থা। হ্যাঁ যেটিগুলো সব একবারে ঢালাই করা। তাছাড়া এইখানে একটা ওই বড় একটা ওয়াচ টাওয়ার আছে হ্যাঁ ওখানে তো এরকম ওয়াচ টাওয়ারও নেই। এই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু সুন্দরবনের অনেক অংশটা দেখা যায়। হ্যাঁ না ওখানেও তো বোট আছে যে বোট দিয়ে আপনার ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ এবং ইন্ডিয়ান নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা মানে আদান প্রদান হয় কথাবার্তাও হয় সেটাও কিন্তু ভালো লাগে। সবই ভালো অনেক সময় এই নৌকোতে আদান প্রদান হয় চিঠিপত্র হয়। আচ্ছা আচ্ছা হরিণীর সাথে কথাও হয় সব মিলিয়ে আজকে বিকালটা আমাদের খুব সুন্দর কেটেছে। প্রায় ফ্রি সময় এসে হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগে আমরা ফ্রি সময় পাইলেই এখানে এই হিসেবে আমাদের কাছে অনেক ভালো লাগে। নির্জন এলাকা একটা দিক দিয়ে ভালো এখানে ওই মাদক মুক্ত এলাকা তৈরি হয়েছে সবচেয়ে সুন্দর মাদক মুক্ত এলাকা। হ্যাঁ এর মধ্যে একেবারে সেটা হাতে গড়া জঙ্গল এগুলো হাতে গড়া তৈরি করা এগুলো। উঠে বসে দেখো ওরা সেটিং চেঞ্জ করে দিচ্ছে।
আপনি কি এখানে প্রথমবার আসছেন না এর আগে এখানে আসছেন? না, আমি এর আগে এখানে এসেছি। তো আগে যখন আসছেন তখন কি এই পরিমাণ লোকজনের ভিড় ছিল এখানে নাকি একটু কম ছিল? এই কম ছিল, তো ভিড়টা ভালো লাগতেছে নাকি ভিড় যখন কম থাকে সেই সময়টা ভালো লাগে? ভিড় কম ছিল তখন ভালো লাগে। ভিড় বেশি হলে ভালো লাগে না। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। প্রথমবার এখানে আসছেন নাকি এর আগে? না, আমাদের বাসায় পাশেই। আর চিনতে পারতিস না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন দিনে মুখ টুক ঢেকে থাকলে আমি এমনি চিনতে পারিনি, আর তারিখ সব ঢাকা। আমার সাথে কুমিরের কারণ